আপনি যে গুনাহ করছেন ওই গুনাহ করা অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায়, যুবক তরুণ ভাইয়েরা, রাতের বেলা যে ইউটিউবে ঢুকে নাটক দেখো, সিনেমা দেখো, কানের মধ্যে হেডফোন ঢুকায়া এই যে নাটক সিনেমা গান শোনো, রাতের বেলা যে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলতেছো, ওই অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আসতে বলবেন না, জোরে বলেন, মৌত হতে পারে কিনা? এই অবস্থায় যদি মৌত হয়ে যায় কি হবে? মুসলিম শরীফে নবীজি বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন কে? এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে নাপাক কাপড়ে ঘুমায়। কেন রে ভাই নাপাক থাকো? এই নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিক মতো পানি নেয় না, ইস্তেঞ্জা করে পবিত্র হয় না, এরকম আছে না নাই? এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো, ওয়াজ শুনতে এসেছে, ওয়াজ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে পবিত্র হয় না, এই রকম কারবারিও আছে না নাই? এই ওয়াজ শুনতে আসছে, যাওয়ার সময় নাপাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, এখন নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আমার ভাইয়েরা, যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না, থাকে কে? আসতে বলবেন না, জোরে বলেন, থাকে কে? তো এই অবস্থায় যদি আপনি মারা যান, কিয়ামতের দিন কিংবা কবরে গিয়ে কিয়ামতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি তো নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। এই জন্য কখনো নাপাক থাকা যাবে, কখনো নাপাক থাকা যাবে। যুবক ভাইয়েরা, ইস্তেঞ্জায় গেলে পবিত্র হবেন তো, নাকি পানি টানি নিবেন না? হ্যাঁ, পাপের চিন্তা মাথায় আসলে মৌতের কথা স্মরণ করবেন, মৌতের কথা স্মরণ করবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। যখন দুনিয়ার লোভ লালসা আর গুনাহ করার দিকে আপনার মন বেশি ঝুঁকে যায়, আমি আপনাকে বলবো দুইটা জায়গায় সফর আপনি তখন বাড়ায় দিবেন। জুড়ে কোন কয়টা? আমি কথাটা আবারও রিপিট করছি, শুনেন। যখন পাপের দিকে, গুনার দিকে আপনার মন বেশি ধাবিত হয়ে যায়, ঠিক তখনই আপনি দুইটা জায়গায় সফর করবেন। একটা জায়গা হসপিটাল, 2 নাম্বার জায়গা কবরস্থান। হসপিটালে যাবেন, গিয়ে দেখবেন আপনার মতো কত দুনিয়াওয়ালা, কত টাকাওয়ালা, পয়সাওয়ালা লোকেরা, কোটি কোটি টাকা আছে, তাও আইসিইউতে তারা সামান্য একটা দিন আরামে থাকার জন্য হাহাকার করছে, আছে না নাই? যে কালো টাকার জন্য, অবৈধ টাকার জন্য অন্যায় করছেন, গুনাহ করছেন, হসপিটাল গিয়ে দেখেন কত মানুষের টাকা তারে বাঁচাইতে পারে। একটু পর পর আইসিইউ থেকে লাশ বের হচ্ছে। এরপরে হাসপাতালে যাওয়ার পরেও যদি আপনার দিল নরম না হয়, তাহলে মাঝে মাঝে প্রেমবাগের কবরস্থানগুলোতে ভিজিট করবেন, গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা, পয়সাওয়ালা লোকেরা, ক্ষমতাওয়ালা লোকেরা, একদিন বিরাট টাকা পয়সা, অর্থবিত্ত, বাড়ি গাড়ি সব ক্ষমতা ছিল, এখন কবরের নিচে ঘুমায়া আছে। আমরা মনে করি আমাদের বউ আপন, আমরা মনে করি ছেলে মেয়ে আপন। আজকে মরে দেখেন কেউ আপনার আপন নয়, আপন কেবল একজন, তিনি কি কথা বলছি বুঝতে পারছেন আপনি? আপনি বলছেন আপনার বউ আপন, আপনার ছেলে মেয়ে ভাই বোন আপন। আপনি এই মুহূর্তে মরে যান, বুঝবেন আপন কে। দেখবেন এই বউ, এই ছেলে মেয়েরা কিছুক্ষণ কান্না করবে, কিছুক্ষণ কান্না করার পরে বলবে, মৃত লাশকে বেশিক্ষণ ঘরে রাখতে নাই, তাড়াতাড়ি দাফন করা দরকার। আপনাকে দেখবেন সাদা কাফন দিয়ে পেঁচায়া জানাজার মাঠে নিয়ে যাবে। যে ছেলে মেয়েদের জন্য, দেখেন একটু আগেই বলেছে কেউ আপন না, এই ছেলে মেয়েদের জন্য, বাড়ি গাড়ি করার জন্য, প্রপার্টি করার জন্য, সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই, অনেক সময় সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন নাই। যাদেরকে আপন মনে করেছেন, আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে, কবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে। এরপরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না। কবরে যাওয়ার পরে 2 জন ছাড়া আর কেউ আপন নাই, একজন হচ্ছেন আল্লাহ। এই জন্য কবরে ফেরেশতা এসে প্রথমে জিজ্ঞেস করবে, বোন নাম কি, ছেলে মেয়ের নাম কি, না জিজ্ঞেস করবে মার। আর একটু জোরে বলেন, মার রব্বুকা। প্রথমে এসে বলবে তোমার রব কে। তাহলে বুঝে নেন আপন, আপন কে, সবচাইতে আপন কে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে, হয় চির সাথী, আসবে গহীন রাতি।
আমার ভাই, আমার বাপ, আমার বউ, আমার ছেলে মেয়ে বলছেন, আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। বলেন আমিন। একজনই আপন আর কেউ আপন না। আমার দাদার বাবার নাম জানি না। আপনি বলবেন হুজুর হঠাৎ করে এই কথা বলছেন কেন? হ্যাঁ, আপনি যে দুনিয়ার পেছনে ছুটছেন, ওই দুনিয়া যে আপনার নাম মনে রাখবে না, ওইটাই বুঝাচ্ছি আপনারে। আমি আমার দাদার বাপের নাম জানি না। আপনারা যদি বলি আপনার দাদার বাবার নাম কি, শেষ গুল্লা খাবেন। আমার দাদার বাপ 160-70 বছর আগে দুনিয়াতে ছিল। এখন 160-70 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। ঠিক একই পরিণতি আমার আপনার হবে। কিসের পেছনে ছুটছেন আপনি? আপনার পরবর্তী প্রজন্ম দোয়া করা দূরের কথা, আপনার নামও মনে রাখবে না এরা। আপনার 6-7 পুরুষ আগে কারা কারা দুনিয়ায় ছিল, নসব নামা, আপনি কি সবার নাম বলতে পারবেন? 2-1 বলতে পারলেও সবাই পারবে। কার জন্য কি করছেন? এত গুনাহ করছেন, পাপ করছেন। এই ছেলে মেয়ে, জায়গা সম্পদ, বাড়ি গাড়ি, আরে ভাই বাড়ির জায়গায় থাকবে, বাড়িওয়ালা থাকবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে আপনি লাশ হতে পারেন। আশেপাশে বাজার আছে না? বাজারের নাম কি? ওই বসুন্ধিয়া বাজারে হয়তো আপনার কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে, চলে এসেছে, আপনি নিজেও জানেন না। আপনি ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নিতে পারবেন। ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারলেও কার জন্য কাফনের কাপড় রেডি, কেউ এই খবর জানে না। যুবকরা বলবে হুজুর আমরা জোয়ান, আমরা বাঁচবো আরো। আরে ভাই, তোমার মতো কত যুবক রাতের বেলা বাড়িতে ঘুমায়, সকালবেলা তার লাশ বের হয়। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় আসার সময় সবার আগে দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপর দাদার ঘরে নাতি। আসার সুন্দর সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা ছেলের লাশ বাবা কবরে নামায়। যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নাই। কি কারণে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হলো? কেন আমাদেরকে পয়দা করে দুনিয়াতে আল্লাহ পাঠালেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে সেই কথা জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে? অনেকে বলে না, কয় হুজুর এত টাকা পয়সার মালিক, গোলাম পরিচয় দেই কেমনে? আপনি শুধু গোলাম নন, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আপনার বাপ দাদা পূর্বপুরুষ 14 গোষ্ঠী আল্লাহর গোলাম। আমরা গোলাম জাত, গোলামির জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা ইবাদত করব কার?
বিধিবিধান মেনে চলবো কার? আমরা যেন আল্লাহর ইবাদত না করি, আমরা যেন আল্লাহর বিধিবিধান মেনে না চলি, আল্লাহর গুলামির পথে সব সময় একজন আমাদেরকে প্ররোচনা দেয়, বাধা দেয়, আমাদেরকে ধোঁকা দেয়। সবাই জোরে বলেন তো তার নাম কি? শয়তান। এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? এই বেটার বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? দেখছেন কারবার, হে বয়সেও পাকনা, বুদ্ধিতেও পাকনা। সে সব সময় ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহর দ্বীনের বিপরীত পথে পরিচালিত করে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। শয়তানের এই প্ররোচনাকে মোকাবেলা করে, শয়তানের ফাঁদে পা না দিয়ে, শয়তানের গুলামি না করে যেই সকল লোকেরা আল্লাহর গুলামির পথে জীবন পরিচালনা করবে, তারাই নিজেদেরকে পরিশুদ্ধ বানিয়ে জান্নাতের পথে হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যারা শয়তানের ফাঁদে পা দিয়ে, শয়তানের প্ররোচনায় পড়ে দুনিয়ার জীবনকে শয়তানের কথা মতো দুনিয়ার জীবন কাটায় দিবে, এই লোকগুলোর দুনিয়া আখিরাত ব্যর্থ হয়ে এরা জাহান্নামে চলে যাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামসের 9 নম্বর আয়াত থেকে বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কথাগুলো কার? আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সে সফল কাম হয়েছে যে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হয়ে পাপ পঙ্কিলতা মুক্ত জীবন গঠন করে পরিশুদ্ধ হয়েছে, সে সফল হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি ব্যর্থ হয়েছে যে তার জীবনকে গুনাহের সাগরে ডুবিয়ে দিয়েছে। এখন আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে চায় যে, তার নাম কি? তার নাম কি? শয়তান। গুনাহ থেকে আপনারা বাঁচতে চান তো? গুনার দিকে নিয়ে যায় যে, তার নাম কি? শয়তানের ধোঁকা থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? যুবক, তরুণ, ছাত্র, আমার বাবার বয়সী সম্মানিত চাচারা, আমার মায়েরা, বোনেরা, আমরা সবাই তো গুনাহ থেকে বাঁচতে চাই। কারণ গুনাহ থেকে বেঁচে না থাকলে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে না থাকলে আমাদের দুনিয়া আখিরাত উভয়টাই নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকটি মানুষ গুনাহ থেকে, প্রত্যেকটি মুসলমানই নিজেকে বাঁচাতে চায়। এখন গুনাহ থেকে আপনি নিজেকে বাঁচাবেন কেমনে? গুনাহ থেকে, শয়তানের ধোঁকা থেকে নিজেকে আপনি হেফাজত করবেন কেমনে? আজ আমি আপনাদেরকে গুনাহ থেকে বাঁচা, শয়তানের ধোঁকা থেকে বাঁচার 12টি উপায় কোরআন আর সুন্নাহ থেকে তুলে ধরব। এত বাস্তবিক কথা আপনাদেরকে শোনায় যাব। এই 12টি পয়েন্ট আপনারা যদি মুখস্থ করে যেতে পারেন, আর এই 12টি আমল যদি প্রত্যেকটি ভাই শুরু করে দিতে পারেন, ইনশাআল্লাহ গুনাহমুক্ত জীবন সাজিয়ে আমরা জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই 12টা পয়েন্ট সবাইকে একদম মুখস্থ করে তারপর বাড়ি যাওয়া লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? মাত্র 12টা কথা, খুব সহজ কথা বলবো, আপনারা সবাই মুখস্থ করে বাড়ি যেতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে আমরা গুনাহ থেকে বাঁচবো কিভাবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচবো কিভাবে? গুনাহ থেকে বাঁচার, শয়তানের ধোঁকা থেকে বাঁচার কয়টা উপায় বলবো? সবাই বলেন কয়টি? 12টি। দেখেন, শুরু করছি। নাম্বার 1, 1 নাম্বার, গুনার দিকে নেয় যে তার নাম শয়তান, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে কার কাছে? 1 নাম্বার আমল শিখাই যাচ্ছি। যখন গুনাহের চিন্তা, পাপের চিন্তা মাথায় আসবে, সাথে সাথে ওই শয়তানের খপ্পর থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে আশ্রয় চাইতে হবে কার কাছে? কারণ শয়তান হে এমন জিনিস, তারে মোকাবেলার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আপনি গুলি, বোমা, রকেট কি দিয়া শয়তানের মোকাবেলা করবেন? কিচ্ছু দিয়ে পারবেন না। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তারাও শয়তানের মোকাবেলা করতে পারবে না। শয়তানের মোকাবেলায় তারাও দুর্বল, বরং উল্টা শয়তানেরও তাদেরকে দিয়ে শয়তানি করাইতে পারবে। দেখছেন শয়তানের পাওয়ার। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বকে বুড়ি আঙ্গুল দেখায়, যে ন্যাটোকে পর্যন্ত তুয়াক্কা করে না, সেও শয়তানের মোকাবেলায় সফল না ব্যর্থ। কারণ শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আপনার শরীরের শিরায় শিরায় সে বিচরণ করার ক্ষমতা রাখে। এই শয়তান আপনাকে গুনাহের চিন্তা মাথায় এনে দিবে, পাপের চিন্তা মাথায় এনে দিবে। এজন্য শয়তানের ধোঁকা থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম আমল করবেন, যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে, পাপের চিন্তা মাথায় চলে আসবে, আশ্রয় চাইবেন কার কাছে? এই আমলটা আমি আপনাদেরকে শিখাচ্ছি না। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের
200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আমল আমাদেরকে শিখালেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আর শয়তানের প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে, সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। প্রশ্ন হলো, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইব কিভাবে? এবার বুখারী আর মুসলিম শরীফ থেকে হাদিস শুনিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাওয়া লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই ব্যক্তি ঝগড়া করছিল। দুইজন ঝগড়া করার এক পর্যায়ে একজন আরেকজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। এদের মধ্যে একজন নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে যা মন চায় তাই বলা শুরু করলো। লোকটার চেহারা পর্যন্ত লাল হয়ে গেল। নবীজি লোকটাকে আল্লাহর নবী লোকটাকে দেখে বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদ। নবীজি তখন বললেন, আমি এমন একটি কালেমা, এমন একটি বাক্য, এমন একটি সেন্টেন্স, এমন একটি দোয়া জানি, এই দোয়া যদি ওই বান্দা পড়ে নেয় তাহলে তার সমস্ত রাগ দূর করে নেবেন কে? অনেক মানুষ আছে রাগের সময় সিদ্ধান্ত নিয়ে নেয়। খবরদার প্রিয় ভাইয়েরা, রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগের সময় সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন। রাগের সময় খবরদার কোনো সিদ্ধান্ত নেবেন না, ওই সিদ্ধান্তের কারণে পরবর্তীতে পস্তানো লাগতে পারে। নবীজি যখন দেখলেন লোকটাকে রাগ করে হিতাহিত জ্ঞান হারিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, নবীজি তখন বললেন, আমি এমন একটি দোয়া জানি, এমন একটি সেন্টেন্স জানি, সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় রাগ দূর হয়ে যাবে। সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় তাহলে শয়তান যে তাকে পাপ করাতে যাচ্ছে, পাপ থেকে সে বাঁচতে পারবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়াটা কি? নবীজি তখন বললেন, সে যদি ইস্তেআযা অর্থাৎ তাআউযু পাঠ করে নেয়, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে যদি ইস্তেআযা পাঠ করে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চায়। শয়তান থেকে পানা দেওয়া পৃথিবীর কোনো ক্ষমতাসীন মানুষ পারবে না, কোনো শক্তিশালী মানুষ পারবে না, যোদ্ধা পারবে না, পৃথিবীর কোনো সেনাবাহিনীও পারবে না। শয়তান থেকে আপনাকে কেবল একজনই বাঁচাতে পারে, সবাই বলেন তিনি কি? এই জন্য শয়তানের খপ্পর থেকে, শয়তানের ধোঁকা থেকে, গুনার চিন্তা থেকে বাঁচার জন্য 1 নম্বর আমল, গুনার চিন্তা যখন মাথায় আসবে, পাপের চিন্তা যখন মাথায় আসবে, কি পড়বেন? ঘুষের টাকা একজন নিয়ে আসছে, আরে বাপরে বাপ, করে নোট দেখা যাচ্ছে, যদি ঘুষের টাকাগুলা নিতে পারতাম তাহলে তো অনেক কাজে লাগাইতে পারতাম। চিন্তাটা আসা মাত্রই পরে ফেলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ এই চিন্তাটা মাথায় এনে দিছে কে? সুদের টাকা, সুদি কারবার করতে মন চায়, সুদি কারবার করলে ঘরে বসে বসে মাল বাড়ানো যাবে, এই চিন্তা মাথায় এসেছে, মনে করবেন শয়তান এই চিন্তা মাথায় নিয়ে এসেছে। আশ্রয় চাইবেন কার কাছে? আশ্রয় চাইবেন কার কাছে? যুবকরা ফেসবুক চালাও, ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছো, হয়তো তাফসীর শুনছো, নিচেই দেখা যাচ্ছে একটা গানের ভিডিও। হ্যাঁ, নিচেই দেখা যাচ্ছে কিসের ভিডিও? গানের ভিডিও। ওইটা দেখার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ওখান থেকে বের হয়ে যেতে হবে, ঠিক কিনা? গুনাহ থেকে নিজেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখবেন কেমনে? শুনে যান। 1 নাম্বার আমল শিখলাম, গুনাহ থেকে বাঁচার জন্য গুনার চিন্তা মাথায় আসলেই যার কাছে আশ্রয় চাইব, সবাই আওয়াজ করে বলেন তিনি কি? 2 নাম্বার আমল, গুনাহ থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য গুনাহের চিন্তা মাথায় আসলেই একজনের কথা দিলে স্মরণ করবেন, একজনকে ভয় করবেন সাথে সাথে, তিনি কি? তিনি কি? কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, শয়তানের প্ররোচনা যখন
তাদেরকে স্পর্শ করে শয়তান যখনই তাদেরকে ধোঁকা দিতে চায়, তখন তারা গুনাহ থেকে বাঁচার জন্য একজনের কথা স্মরণ করে তাকেই ভয় করে। তিনি কি?